এই তাথইয়া তাথইয়া নাচে ভোলা এই গানটা কার রচনা জানো? स्वामी विवेकानंद जी। তো স্বামীজির নিজস্ব রচনা তাথইয়া তাথইয়া নাচে ভোলা। আচ্ছা, আমাদের তোমারে করিয়াছি জীবনে ধ্রুবতারা গায়িকা কই? আসো তো। তোমারে করিয়াছি জীবনে ধ্রুবতারা, এটা কি মানে এটা কোন সঙ্গীত জানো কি? এটা কার? আচ্ছা, আগে এটা কার রচনা? তোমারে করিয়াছি জীবনে ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনে ধ্রুবতারা রচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। স্বামীজির সাথে তার পরিচয়, মানে রবীন্দ্রনাথের পরিচয় বলছি না, স্বামীজি ছিলেন ব্রাহ্ম উপাসক, মানে প্রথম পর্যায়ে ঠাকুরের সাথে দেখা হওয়ার আগের পর্যায়ে ব্রাহ্মভক্ত ছিলেন, ব্রাহ্মভক্ত। তখন স্বামীজি এইসব ধরনের ব্রাহ্ম সমাজের বহু গান আছে, সেসব স্বামীজি গান গাইতেন, পরবর্তীতেও গান গেয়েছেন। তো এই গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, তোমারে করিয়াছি জীবনে ধ্রুবতারা। গানটা এত কিছু, মানে তার এত গৌরব আছে তার ভিতরে, তার এত গরিমা আছে গানটার ভিতরে। এই গানটাকে বিভিন্ন পর্যায়ে সেট করা যায়। এটাকে পূজা পর্যায়ে মৌলিকভাবে বলা হয়, কারণ রবীন্দ্রসঙ্গীত আমরা জানি পর্যায়ভুক্ত থাকে, নজরুল সঙ্গীতও হয়। তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি বলা হয় এটা পূজা পর্যায়ের মধ্যে। আবার এটাকে প্রেম পর্যায়ের মধ্যে নেওয়া যায়। তো এটা হলো নিজস্ব কথা, যে নিজে কিভাবে ভাবে। তো স্বামীজি কি করেছিলেন, তোমারে করিয়াছে জীবনের ধ্রুবতারা, এটাকে ঠাকুরকে নিয়ে। আর এই গানটি ছিল এমন, স্বামীজি সারা জীবনেই ঠাকুরকে ধ্রুবতারা করে গেছেন। যেই স্বামীজি কিনা প্রথম থেকে ঠাকুরের শেষ অবস্থা পর্যন্ত সন্দেহ করে গেছেন ঠাকুরের উপরে, মানে পরীক্ষা করেছেন, সন্দেহ বলাটা বোধহয় ভুল হবে, পরীক্ষা করেছিলেন। কারণ ঠাকুরের শেষ অবস্থার মধ্যে ঠাকুরে জিজ্ঞেস করেছিলেন, যে স্বামীজি ভেবেছিলেন সন্দেহ হয়ে, যে এবার জিজ্ঞেস করি যে এই সময় তো কেউ মানে মিথ্যা কথা বলে না, যে ঠাকুর যে বলতেন আমি সেই আমি সেই, আর ঠাকুরকে তো ঠাকুর নিজে ঠাকুর বলতেন না, এই বলতেন। এটাই ছিল শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, অর্থাৎ আমিকে জাহির করা নয়। এই শরীর, এই শরীরে কষ্ট, এই আনন্দ, এইসবই বলে গেছেন। তো স্বামীজি যখন ঠাকুরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে, স্বামীজি শেষ অবস্থা পর্যন্ত, মানে ঠাকুরের শেষ অবস্থা পর্যন্ত, আমরা বলছি 1886 কথা, সেই সময় পর্যন্ত ঠাকুর মানে স্বামীজি পরীক্ষা করে গেছেন যে এরকম শয্যাশায়ী অবস্থার মধ্যে ঠাকুর কি কথা বলেন, মানে বলেন কিনা যে আমি সেই, অর্থাৎ সেই বলতে আমরা ঈশ্বর পরমাত্মা। ঠাকুর বলেছিলেন যে যে এই শরীরে যিনি মানে ত্রেতা যুগে রাম, দাপরেতে শ্যাম, দুই মিলে এক হলো শ্রীরামকৃষ্ণ নাম, সেটাই ঠাকুর বলেছিলেন। এটা আমি গানের ছন্দে শুধু আপনাকে বললাম, যে এই দেহে শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ রাম এবং কৃষ্ণ। তো যাই হোক, এটা নাট্যাংশের মধ্যে এটা খুব সুন্দরভাবে নাট্য অভিনীত হয়, বা আমরা গল্পের আকারে এই গল্পটা জানতে পারি। তো তোমার খুব সুন্দর চয়েস মনে, তোমারে করিয়াছে জীবনের ধ্রুবতারা। আর গানটির একটা বিশেষত্ব কি আছে জানো? এটা দুটো রকম আছে। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারে। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। দুটোই কিন্তু এক জায়গায় যাচ্ছে না। হ্যাঁ, যদি আমি একটু সময় পেয়েছি বলে আমি বললাম তোমাকে। গানটা খুব সুন্দর চয়েস করেছো, আর এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বহু প্রচলিত গান। আর আমরা যে একটা গান শুনলাম সেটা হলো তাথইয়া তাথইয়া নাচে ভোলা, সেটাও স্বামীজির তৈরি, স্বামীজির রচনা, আবার স্বামীজিকে নিয়ে। বলতে পারবে আমাদের এখান থেকে কেউ যে স্বামীজির রচনা স্বামীজিকে নিয়ে কেন বললাম? কারণ তাথইয়া তাথইয়া নাচে ভোলা, কার কথা বলা হচ্ছে? দেবাদিদেব মহাদেব। তো এই ভোলা শঙ্কর হলো দেবাদিদেব মহাদেব, আর স্বামীজি ছিলেন শিবাংশ, শিবের অংশে জাত। কারণ স্বামীজির যখন জন্ম হয়, মা ভুবনেশ্বরী দেবী শিবের কাছে বর প্রার্থনা করেছিলেন যে একজন যাতে আমার পুত্র সন্তান হয়। আর সেই বর প্রার্থনার পরে স্বামীজির যখন জন্ম হয়, সেই জন্য স্বামীজির বীরেশ্বর শিবের
স্বামীজি যেতে পৈতৃক পৈতৃক বাস্তুভিতে, সেখানের মধ্যে বীরেশ্বর শিবের একটা মন্দির আছে ওদের ভেতরের মধ্যে। তো স্বামীজি শিব অংশে জাত, আর স্বামীজির শিব অংশে জাত বলেই স্বামীজিকে ঠান্ডাও মানে মাথা ঠান্ডা করার রাস্তাও একটা ছিল। যখন দুরন্তপনা, আমরা সবাই দুরন্ত থাকি একটা বয়সে, ছোটবেলা, তো সবাই বকাবকি করে, স্বামীজিও বকাবকি খেতেন আমাদের মতনই সাধারণ, কিন্তু ওই বকাবকিটা শান্ত করা যেত না। এটা বইয়ে আমরা পেয়েছি, যেটা যেটা ওভাবে এত চঞ্চল ছিলেন স্বামীজি। তখন কি করতেন, মা ভুবনেশ্বরী দেবী শিব শিব বলে স্বামীজির মাথায় জল ঢালতেন ঠান্ডা করার জন্য, শিব 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 শিব। তাহলে সেই শিব শিব শব্দটা, অত একদম ছোট বাচ্চা যদি শিব কি বোঝে, সে যদি তার অংশ যদি তার মধ্যে না থাকে, তখন সে তার সেই ভাবে চলে যেত শিব অংশে।